তো ভিউয়ার্স এতক্ষণ যে গানটা আপনারা শুনলেন এটা হচ্ছে ফিলিস্তিন বিলাদি। এটা আহমদ আল খুদেরের একটি আরবিক গান যেটা ফিলিস্তিন নিয়ে লেখা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন বিলাদি গানের শব্দের মানে এই কথাটার অর্থ হচ্ছে দাঁড়ায় ফিলিস্তিন আমার ঘর বা ফিলিস্তিন আমার বাড়ি এরকম কিছু একটা। সো যাই হোক এই যে গানটা আছে আরবিক যে গানটা ফিলিস্তিন নিয়ে এই গানটাকে আমি রিমেক করেছি। তো আমি আজকে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে আসলে আমি এখানে কি কি ব্যবহার করেছি, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে শুরু করা যাক, চলুন। প্রথমত আসি আমাদের যে ফার্স্ট যে জিনিসটায়, এই যে প্রথম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন মেলোডি নামে লেখা আছে বেগুনি কালারে। এটাকে যদি সোলো করে দিই, মেলোডির মধ্যে মূলত মেলোডি আছে এখানে। আমরা যদি শুনি এখান থেকে একটু প্লে করি। একটা মূলত ওদ আছে। ওদ হচ্ছে একটি অ্যারাবিক ইন্সট্রুমেন্ট। এখানে ওদের ৩ ধরনের অ্যাকচুয়ালি ৩ টা ভিন্ন ধরনের ওদ এখানে একসাথে লেয়ারিং করা আছে। সো দ্যাটস হাউ এরকম সাউন্ড করছে। এখানে মূলত আ উম আ যদি দেখি এটা মিডি প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এর মেলোডিটা তৈরি করা অ্যান্ড দেন এটা অডিওতে বাউন্স করে নেওয়া আছে বা অডিওতে আপনার হচ্ছে আম ফ্রিজ করে রাখা আছে। এরপরে যে জিনিসটা আসে এটা মূলত হচ্ছে আ এটা লেফট অ্যান্ড রাইট প্যানিং করা আছে কিছুটা, অটোমেশন করা অ্যান্ড দেন এটা হচ্ছে মূলত একটা পিয়ানোর ইয়ার ক্যান্ডি যেটা আসলে জাস্ট কাইন্ড অফ একটা সুদিং মেলোডি ক্রিয়েট করে, ঠিক আছে? আর তারপরে মূলত আছে এই এলিমেন্টসটা ব্ল্যাক। সো এই প্ল্যাগটা নর্মালি জাস্ট পিয়ানো দিয়ে ক্রিয়েট করা আছে। প্ল্যাগটাতে মূলত এটা দেওয়ার কারণ হচ্ছে যে একটা রিদমিক ভাইব ক্রিয়েট হয় প্ল্যাগ দিলে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ওটা দেওয়া। আর এরপরে মূলত আমরা একটু এই ৩ টা জিনিস আগে শুনি যে হ্যাঁ, এই ৩ টা জিনিস একসাথে কেমন শোনায়। তো এখানে একটা জিনিস মেলোডিটা কিন্তু একটু ফিল্টার সাইড চেইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফিল্টার অটোমেশন করা আছে। ফলে এই জিনিসের সাউন্ডটা কিছুটা পরিবর্তিত হয় সময়ের সাথে, হ্যাঁ? সো যাই হোক, এরপরে আমরা আসি ৩ পর্যন্ত আমাদের সাউন্ড আ গিয়েছিল। চতুর্থ যে জিনিসটা কি এটা একটু আমরা দেখি। এটা একটা প্যাড যেটাকে মূলত ফিল্টার করে অটোমেশন করা আছে। আবার এটাকে আ কি বলবো? অডিওতে কনভার্ট করা। আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে বেসিক ট্র্যাড আ কিন্তু হচ্ছে এটা ফিল্টারিং করা আছে। ঠিক আছে? ফিল্টারিং করে একটা মুভমেন্ট শেপ এড করা হয়েছে আরকি এর মধ্যে। আ ৪ টা এলিমেন্টস আমাদের চলে গেল। একটা হচ্ছে মেলোডি, ওউদ, তারপর একটা পিয়ানোর এয়ার ক্যান্ডি, একটা প্লাগ অ্যান্ড হচ্ছে একটা প্যাড। এখন ৪র্থ নাম্বারে মূলত গিটার। তো গিটারটা ফোল্ডার করা আছে। এর মধ্যে মূলত ৩ টা গিটার আছে আপনারা দেখতে পাচ্ছেন। আ এটা শুধু গিটারটা সোলো করে শুনি। ওকে, এখানে নরমালি ৩ টা গিটার ব্যবহার করা হয়েছে। গিটারের স্টেরিও ভাইব ক্রিয়েট করা হয়েছে। লেফট, রাইট এর প্যানিং অ্যান্ড আদার্স যে এলিমেন্টগুলো। এরপরে যে জিনিসটা আছে, তো পরের যে এলিমেন্টসটা এটা মূলত হচ্ছে পিয়ানো। এটা হচ্ছে পিয়ানো, এখানে জাস্ট আ কি বলবো? প্লেইং করা আছে। আর্পেজিওস্টাইলে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে পিয়ানোর যে ইয়েটা সেটা আছে এখানে। মিডিটা। সো আমরা এখান থেকে এটা প্লে করছি।
আচ্ছা, এভাবে পিয়ানোটা প্লে হচ্ছে অ্যান্ড দেন এখানে অ্যাগেইন আসে বেস। সো বেসটাকে ফোল্ডার করা আছে, ফোল্ডার করে রাখা আছে। এখানে বেসে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অংশটা, এটা মূলত হচ্ছে একটু সাব বেস, 808 কাইন্ড টাইপ অফ বেস। আর পরের যে অংশটা, এটা হচ্ছে মূলত বেস গিটার দিয়ে করা বেস। প্রথম বেসটা মূলত হচ্ছে সিঙ্গেল নোটস দিয়ে করা। সেকেন্ড বেসটার মধ্যে মূলত হচ্ছে এটা কাইন্ড অফ আপনার হচ্ছে প্ল্যাকিং করা আছে। তো দুইটা বেজের দুটো ভিন্ন টাইপের রিদম আর কি এখানে ব্যবহার করা হয়েছে। সো আমরা একটু শুনি, ফার্স্ট যে বেসটা আছে এটা শুনি। আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যদি কেউ কানে হেডফোন দিয়ে থাকেন বা সাউন্ড বক্সে শুনেন। আর পরের যে বেসটা আছে সেটা এরকম। সো আমরা এখন পর্যন্ত যতগুলো এলিমেন্ট দেখলাম, প্রত্যেকটা এলিমেন্ট একটু শুনি। সবগুলো সোলো করে দিই। ওকে। নাইস একটা ভাইব চলে আসছে। এরপরে মূলত আসে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি এর যে রিদম সেকশন, ঠিক আছে? সো আমি রিদম সেকশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কি কি মূলত আছে। সো রিদম সেকশনের আমরা প্রথম যে জিনিসটা যদি দেখি, এই জিনিসটা হচ্ছে মূলত কিক, ঠিক আছে? এটা হচ্ছে কিক। দ্বিতীয় জিনিসটা আছে এটাও কিক। তো প্রথমটা হচ্ছে অনেকটা পাঞ্চি টাইপের হার্ড কিক। সেকেন্ড যে জিনিসটা আছে এটা অনেকটা কি বলবো যে থাম্প টাইপের কিক, মানে কাইন্ড অফ টেক্সচার অ্যাড করার জন্য। ড্রামসের প্যাটার্নটা আমরা একটু শুনে নিই। এখান থেকে শুনি। প্রথমত ফার্স্ট যে কিকটা আছে ওইটা শুনি, তাই না? এটা বাকিগুলো সোলো করে মিউট করে দিই। সেকেন্ড যে কিকটা আছে ওইটা লেয়ারিং করাটা শুনি। লার। আর পরের যে এলিমেন্ট দুইটা আছে, দুইটা মূলত হচ্ছে আপনার পারকাশনস। এখানে এটা দিয়ে মূলত স্টার্টিংটা শুরু হয়। এটা হচ্ছে কাইন্ড অফ কাহন বা ওই টাইপের একটা পারকাশনস হবে। আর শেষে একটা বিট এখানে লেয়ারিং করা আছে। এটা কাইন্ড অফ অ্যাফ্রো টাইপের ড্রামস বিট। সো অলমোস্ট এই জিনিসগুলো যদি এখন পর্যন্ত যা শোনালাম, দেখালাম, এগুলো হচ্ছে অলমোস্ট সেম টোটাল কম্পোজিশনে। আর নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিছু এলিমেন্টস আছে, এলিমেন্টসগুলো দেখিয়ে দিই। এই শেষের যে এলিমেন্টসটা, এটা আসলে একটা মেলোডি, ঠিক আছে? মানে পুরো গানের যে মেলোডিটা ওইটাই মূলত এখানে একটু করেছি। এটা দুইটো এখানে হচ্ছে লেফট অ্যান্ড রাইট করে দুটো অ্যানাদার আপনার কি বলবো ওই ওদ দিয়ে করা আছে, বাট এগুলো একটু অন্যরকমভাবে করা আছে। আমি একটু শোনাই। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে এর যে পুরো মেলোডিগুলো, হ্যাঁ? তো এগুলা একদম কাইন্ড অফ হুবহু মেলোডি না, এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ কমপ্লিমেন্টারি মেলোডি বলতে পারেন, বা কি বলবো কাইন্ড অফ ইয়ার ক্যান্ডি মেলোডি বলতে পারেন, হ্যাঁ? তো এগুলা মানে এমনিতে হয়তো এভাবে শোনাচ্ছে না ভালো, কিন্তু এগুলো যখন প্রজেক্টের সাথে মানে অন্যান্য আদার এলিমেন্টসের সাথে ম্যাচিং করবে তখন জিনিসগুলো অনেক বেটার শোনাবে। আর নিচে কিছু ট্রানজিশন দেখতে পাচ্ছেন, এগুলো দেখাচ্ছি। এই ট্রানজিশন এগুলা, তারপরে এই ধরনের ট্রানজিশন, আর হচ্ছে কিছু হোয়াইট নয়েজ অ্যাড করেছি আমি। এই গানের মধ্যে অরিজিনালি হোয়াইট নয়েজ দেওয়া ছিল, এই কারণে এখানে হোয়াইট নয়েজটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট নয়েজ অ্যান্ড সব এলিমেন্টস যেগুলো আছে এগুলোকে আমি যদি একটু এখন সোলো করে করে যদি আমি শুনি যে আসলে কেমন শোনায়, আমি এটা মিউট করে দিচ্ছি ভোকালটা।
أستسلم لا لا لا. يا فلسطين فلسطين بلادي نحملها. এবার একটু মেলোডিক পার্টটাই শুনি মাঝখানের। এই যে এখানে একটা মেলোডিক পার্ট ছিল এটা। فلسطين بلادي فلسطين بلادي. كي تشرق شمسك فوق أمانينا وينام. তো ভিউয়ার্স, কেমন লাগলো প্রজেক্টটা কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি যাদের মিউজিক প্রোডাকশন যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। মিউজিক প্রোডাকশন পুরো রামাদান জুড়েই মিউজিক নাশিদ আপনার যে কোনো ধরনের তিলাওয়াত বলেন বা সব কিছুর কোর্সেই ডিসকাউন্ট চলছে। পুরো রামাদান জুড়ে ডিসকাউন্টটা থাকবে। তো এর মধ্যেই আপনারা যারা জয়েন করতে চান দ্রুত জয়েন হতে পারেন। ধন্যবাদ।